নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি WBSLST যে নতুন রিক্রুটমেন্টগুলো হতে চলেছে গ্রুপ CD এবং অন্যান্য সমস্ত পরীক্ষার জন্যই যে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে 30টা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? তো এটা সম্পূর্ণ ডিটেল আমি তোমাদের সামনে অ্যানালাইসিস করব। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। পূর্বের যে ভিডিওগুলো তোমরা দেখেছো সেখানেও এরকম আমরা 30টি করে কোশ্চেনের একটা সেট আমরা আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা সেট 4 আলোচনা করব। সেট 1, সেট 2, সেট 3 তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে, আমাদের প্লেলিস্টে চেক আউট করে নেবে, ঠিক আছে? এই ভিডিওগুলি হেল্পফুল লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম আরও অনেক তথ্য আমি তোমাদের সামনে আনতে চলেছি, ঠিক আছে? তো এইগুলো সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওগুলি হেল্পফুল লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং লাইক ও কমেন্ট করে দিও তোমাদের কী রকম নোটস চাই বা কীরকম কোশ্চেন বা কোশ্চেন সিলেকশন ঠিক আছে কি না, কোশ্চেনের মান বাড়াতে হবে কি না, সমস্ত রকম তোমাদের ডাউট কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানিও। এবং আমাদের যে সেট 4 আজকে আমরা আলোচনা করব, আমাদের যে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, এটা উইকলি শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নয়, স্ট্যাটিক জিকে সমস্ত জিকে কিন্তু এখানে কভার হয়ে যাবে এবং সমস্ত সাবজেক্ট। আমি তোমাদেরকে যদি দেখাই একবার কারেন্ট অ্যাফেয়ার্সের যে PDF আমরা ক্লাস করি, তো সেটা যদি তোমরা দেখো তো ওখানে দেখতে পাবে যে এই দেখো, এখানে দেখো সম্পূর্ণ উইকলি ক্লাস হয়। এটা তোমাদেরকে এক্সাম্পল হিসাবে আমি 1 থেকে 7 জুলাইয়ের এখানে দেখাচ্ছি। তো এখানে দেখো সম্পূর্ণ প্রথমে জাতীয় ঘটনা বলি। অনেকে আমাদের যুবকৃষ্টি পত্রিকা বেরোচ্ছে না বলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করেছো, তো তোমাদেরকে বলবো যে পেপার সাময়িকভাবে কিন্তু বন্ধ রয়েছে, কবে বেরাবে কোনো শিওর নেই। তো অফিসিয়ালি আমি তোমাদেরকে বলছি যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তোমরা করতে পারো এবং এটা পেপারের মতনই আমি একটা করার চেষ্টা করেছি। যেমন দেখো ন্যাশনাল অ্যাফেয়ার্স এখানে দেখতে পাচ্ছ, তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ঠিক আছে? তারপর ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স দেখো তোমাদেরকে দেখায় যে কারেন্ট অ্যাফেয়ার্সটা ডেসক্রিপটিভ এই জন্যই বলা হচ্ছে যে এখানে দেখো শুধুমাত্র ওয়ান লাইনার হিসাবে কিন্তু এটা ছেড়ে দেওয়া হয়নি। নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি সাগরমালা ফিনান্স কর্পোরেশন, ঠিক আছে? এটা এইটুকুই কিন্তু আমাদের ওয়ান লাইনার, কিন্তু এখানে কে উদ্বোধন করেছে, কি কাজ করবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে। অর্থাৎ ডেসক্রিপটিভ যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে? এছাড়াও আমি যখন ক্লাস নেব অন্যান্য আরও সমস্ত যে ডিটেলস সেটাও কিন্তু আলোচনা করে দেবো। তারপর এখানে একটা বিষয় দেখো ইন্টারন্যাশনালে, যে দুবাইয়ে প্রথম অফিস খুললো সেল। তো সেলের ফুল ফর্ম কত সালে স্থাপিত হচ্ছে, কিভাবে স্থাপিত হচ্ছে, যে ভিলাই, বোকারো, দুর্গাপুর, রাউরকেল্লা, বার্নপুর এই স্টিল প্ল্যান্টগুলোকে নিয়ে, প্লাস সালেম স্টিল প্ল্যান্ট, এইগুলো সমস্তকে নিয়ে কিন্তু তো সেল তৈরি হচ্ছে। তো এই রকম যে ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেইগুলো কিন্তু এখানে আলোচনা করা থাকছে, ঠিক আছে? এবং আরও ডেসক্রিপটিভ যদি আমি তোমাদেরকে বলি, ব্রিক্স সামিট, দেখো এখানে ব্রিক্স সামিট সম্পূর্ণটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ 2025 সালে যে ব্রিক্স সামিট মোদি এখানে অ্যাটেন্ড করেছিলেন, ব্রাজিলে হলো, তো সেই সামিট সম্পর্কে সম্পূর্ণ নিউজ কিন্তু তোমরা এই একটি ক্লাসেই বা একটি পিডিএফেই কিন্তু পেয়ে যাবে। এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না। তো দেখো পুরস্কার, অ্যাওয়ার্ড, অ্যাপয়েন্টমেন্ট, এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে, ডে বা থিম, এইগুলো কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে আমি আলোচনা করে দিয়েছি এবং সম্পূর্ণ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভাগ করা রয়েছে। তাই তোমাদের পড়তে খুবই সুবিধা হবে এবং এর মধ্যে থেকেও যেগুলো খুব ইম্পর্টেন্ট সেইগুলো আমি তোমাদেরকে ক্লাসে আলোচনা করে দেবো এবং বিস্তারিত যে জিকে সেইগুলো কিন্তু আমি তোমাদেরকে এখানে জানিয়ে দেবো, ঠিক আছে? এবং এইভাবে তোমরা কিন্তু আমাদের ক্লাসগুলো পাবে, প্রতি উইকলি ক্লাসগুলো পাবে। যারা ক্লাস করেছে তারা খুবই হেল্পফুল ক্লাস মনে করছে এবং তোমরাও একদিন জয়েন করে দেখো। তোমরা যদি ডেমো ক্লাস করতে চাও অবশ্যই আমাকে জানাবে যে স্যার ডেমো ক্লাস করতে চাই, তারপরে অ্যাপয়েন্টমেন্ট তারপর ক্লাসে জয়েন করব। অবশ্যই ওয়েলকাম তোমাদেরকে। দেখো যে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে যে 8597915994, ঠিক আছে? নাম্বারটা দেখে নাও, 8597915994, 8597915994,
এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, যে কোনো টাইম তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কিন্তু তোমরা আমাদের এই ক্লাস জয়েন করতে পারো, ঠিক আছে। আর মাসিক বেতন খুব স্বল্প মূল্যে রাখা হয়েছে যাতে সমস্ত স্টুডেন্ট এখানে যোগ দিতে পারে, ঠিক আছে। এবং মক টেস্ট বলো, তারপর যে কোনো ডাউট ক্লিয়ারিং, এই অন্যান্য সমস্ত জব রিলেটেড যে সমস্ত কোশ্চেন অ্যান্সার তোমাদের কোয়ারি থাকবে সেগুলো কিন্তু আমি এই ক্লাসে তোমাদের সলভ করে দেবো। তাই অবশ্যই তোমরা এই ক্লাস একদিন ডেমো ক্লাস করে দেখো, ভালো লাগলে তারপর তোমরা জয়েন করবে, ঠিক আছে। চলে আসি আজকের প্রথম কোশ্চেন। দেখো প্রথম কোশ্চেন কি বলছে, ভারতীয় সংবিধানের কোন তপশিলে তালিকা, অর্থাৎ তালিকা যে তিনটি তালিকা রয়েছে, রাজ্য তালিকা রয়েছে, কেন্দ্র তালিকা রয়েছে এবং যুগ্ম তালিকা, এই তিনটি তালিকা নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে। তো ভারতীয় সংবিধানের কোন তপশিলে এটা রয়েছে, এটা সঠিক উত্তর হয়ে যাবে সপ্তম তপশিল। আচ্ছা, সপ্তম তপশিল, যদি এটার আমি ডিটেলস আলোচনা করি, দেখো যে তিনটে তপশিল রয়েছে, রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা এবং যুগ্ম তালিকা, ঠিক আছে। তো রাজ্য তালিকায় সম্পূর্ণভাবে কাজ করার জন্য লাইসেন্স বা দায়িত্ব কাকে দেওয়া হয়েছে, রাজ্য সরকারকে। কেন্দ্র তালিকার আন্ডারে যে সাবজেক্টগুলো সেইগুলো নিয়ে কাজ করে কেন্দ্র সরকার। এবং কিছু কিছু বিষয় রয়েছে যুগ্ম, যেমন হচ্ছে এডুকেশন বলো বা ফরেস্ট বলো, এইগুলো কিন্তু দুটো সরকারই কিন্তু করতে পারে। তো এইগুলো পড়ে যাচ্ছে যুগ্ম তালিকায়, ঠিক আছে। তো সপ্তম তপশিলের এটা অংশ এবং তিনটি তালিকা রয়েছে সপ্তম তপশিলে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যাই। দেখো ভারতে পারমাণবিক চুল্লির জনক কাকে বলা হয়, অর্থাৎ নিউক্লিয়ার যে রিঅ্যাক্টর সেইগুলোর জনক কাকে বলা হয়। বিক্রম সারাভাই, আমরা সকলেই জানি যে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তিনি মানে কি বলবো প্রাণপুরুষ ছিলেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে শান্তিস্বরূপ ভাটনগর, তিনিও একজন সায়েন্টিস্ট ছিলেন। ভাটনগর যে শান্তিস্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ডও দেওয়া হয়। আবুল কালাম আজাদ, তিনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন এবং তিনিও মানে ভারতের স্পেস রিসার্চ বলো বা রকেটের উদ্ভাবন, এইগুলো পিএসএলভি, সেইগুলো উদ্ভাবনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আর এইখানে উদাহরণ মানে উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাবা। উত্তর কি হয়ে যাবে, হোমি জাহাঙ্গীর ভাবা। যদি আমরা ডিটেলসে দেখি যে ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা, তিনি ছিলেন ভারতীয় পারমাণবিক যে কর্মসূচি তার জনক, ঠিক আছে। আর তিনি কি করেছিলেন, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ এবং ভাবা অ্যাটমিক যে রিসার্চ সেন্টার রয়েছে সেই সমস্ত গবেষণা প্রতিষ্ঠায় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 3 নম্বর দেখি। 3 নম্বর কোশ্চেনে দেখো বলছে কি যে তিস্তা নদী পূর্ব ভাগ এবং পশ্চিম ভাগ দুটো আলাদা আলাদা নাম। তো পূর্ব ভাগের নাম কি, পূর্ব ভাগের নাম হচ্ছে ডুয়ার্স। পূর্ব ভাগের নাম হচ্ছে ডুয়ার্স। এখানে দুটো ওয়ার্ড তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে DE আর WT, অর্থাৎ ডুয়ার্স ইস্টার্ন। ইস্ট দিকের নাম হচ্ছে ডুয়ার্স আর ওয়েস্ট দিকের নাম হচ্ছে তরাই। ওয়েস্টের নাম হচ্ছে তরাই, মনে থাকবে DEWT। এই রকমভাবে তোমরা মনে রাখবে DEWT, অর্থাৎ ডুয়ার্স ইস্টার্ন এবং তরাই ওয়েস্টার্ন, ঠিক আছে। ওটাই এখানে লেখা আছে, দেখে নেবে। পূর্ব দিকে হচ্ছে ডুয়ার্স আর পশ্চিম দিকে তরাই। আচ্ছা, 4 নম্বর দেখো, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ভারতের প্রথম সামুদ্রিক নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি, ভারতের প্রথম সামুদ্রিক নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি কোনটি? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ সাগরমালা ফিন্যান্স কর্পোরেশন, ঠিক আছে। তো এটা কিছুদিন আগেই এটা উদ্বোধন করেছেন কে, যে আমাদের যে সর্বানন্দ সোনোয়াল, তিনি বর্তমানে মন্ত্রী আছেন, কেন্দ্রীয় বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রী, ঠিক আছে। তো তিনি এটা সাগরমালা ফিন্যান্স কর্পোরেশনের কিন্তু উদ্বোধন করেছেন, ঠিক আছে। আর এটা ভারতের যে সামুদ্রিক বাস্তুতন্ত্র সেক্ষেত্রে ফিনান্সিয়াল হেল্প করার জন্য, তারপর ভারতের এক্সপোর্টকে বাড়ানোর জন্য কিন্তু এই কোম্পানি কাজ করবে, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বেল যেটা রয়েছে, প্রিয়াম্বেল এটা কতবার সংশোধন করা হয়েছে, অর্থাৎ কতবার এটা সংশোধন করা হয়েছে, ঠিক আছে, বা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। তো
তো এটা সঠিক উত্তর হয়ে যাবে। আমরা সকলেই জানি যে এটা একবারই কিন্তু এখনো পর্যন্ত অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। তো এটা কবে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে? তো দেখো 1976 সালে, আর এটা 42তম সংবিধান সংশোধনী মধ্যে করা হয়েছে। আর 3টি শব্দ যুক্ত হয়েছে, সেগুলো কি কি? ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলার, সমাজতান্ত্রিক এবং জাতীয় ঐক্য, এই ওয়ার্ডগুলো কিন্তু ওখানে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। দেখো কি বলছে, ভারতের প্রথম কিউআর বেসড ডিজিটাল হাউস অ্যাড্রেস সিস্টেম, অর্থাৎ সম্পূর্ণ বাড়িতে বাড়িতে একটা এই যে কিউআর এইরকমভাবে জেনারেট করা হচ্ছে। আর এটা পাইলট প্রজেক্ট হিসাবে কিন্তু লঞ্চ করা হয়েছে। আস্তে আস্তে দেশের সমস্ত জেলাতে কিন্তু এরকম কিউআর বেসড হোম অ্যাড্রেস সিস্টেমটা লাগু করা হবে। ঠিক আছে, তো এটা প্রথম চালু হলো কোথা থেকে? ইন্দোর থেকে। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন দেখো, ইতিহাসের কোশ্চেন। কি বলছে, কোন ভাস্কর্য শিল্পকলা গ্রিক, রোমান ও ভারতীয় শৈলীর সংমিশ্রণে তৈরি? অর্থাৎ নিম্নলিখিত কোনটাতে এই 3টি শৈলীরই কিন্তু মিক্স দেখা যায়, গ্রিক, রোমান এবং ভারতীয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে গান্ধার। ঠিক আছে, গান্ধার শিল্পকলায় তোমরা দেখতে পাচ্ছ বৌদ্ধ মূর্তি, এটা কিন্তু গান্ধার শিল্পকলায় তৈরি। আর কনিষ্কের যে হেডলেস বা মস্তিষ্কহীন যে মূর্তি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে মথুরা শিল্পকলা। ঠিক আছে, তো এই গান্ধার শিল্পকলা কার সময় খুব ফেমাস হয়েছিল? সেটা হচ্ছে কনিষ্কের টাইমে, কুষাণ বংশের রাজা কনিষ্কের টাইমে কিন্তু এটা ফেমাস হয়েছিল। নেক্সট দেখো, ভারতের প্রথম দেশীয় ফটোনিক রাডার, তো এটাকে কোন সংস্থা সফলভাবে তৈরি করেছে? এটার সঠিক উত্তর হয়ে যাবে ডিআরডিও। তো ডিআরডিও আমরা সকলেই জানি 1958 সালে এটা তৈরি হচ্ছে এবং নিউ দিল্লিতে তাদের হেডকোয়ার্টার। এবং বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? বর্তমান চেয়ারম্যান রয়েছেন সমীর ভি কামাত। ঠিক আছে, বর্তমান চেয়ারম্যান রয়েছেন সমীর ভি কামাত। তো ডিআরডিও এই ফটোনিক রাডার সফলভাবে তৈরি করেছে। নেক্সট দেখো, কোন রাজ্যের উলা টি, এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ উলা টি, টি মানে হচ্ছে চা। তো এই উলা টিটা ভারতের প্রথম ব্যাগলেস টি, ঠিক আছে, ব্যাগলেস যে চা, সেইটা উদ্ভাবনের জন্য পেটেন্ট পেয়েছে। তো এই পেটেন্টটা পেয়েছে তারা 20 বছরের জন্য পেটেন্ট পেয়েছে। ঠিক আছে, 20 বছরের জন্য তারা পেটেন্ট পেয়েছে এবং এটা কোন রাজ্যের একটা কোম্পানি সেটা তোমাদেরকে এখানে জানতে চেয়েছে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে আসামের উলা টি বলে একটা কোম্পানি, তারা কিন্তু ভারতের প্রথম ব্যাগলেস চা উদ্ভাবনের জন্য পেটেন্ট পেয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 10 নম্বর দেখো, 1975 সালে যে জরুরি অবস্থা, সেইটা ঘোষণার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তো আমরা ছবিতেও দেখতে পাচ্ছি আর আমরা সকলেই জানি যে ইন্দিরা গান্ধী এই টাইমে কিন্তু মানে প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, তো 2025 সালে এই মানে সংবিধান হত্যা দিবস পালিত হয়েছে 25শে জুন তারিখে। কারণ কি? এই তারিখে কিন্তু 1975 সালে ন্যাশনাল এমার্জেন্সিটা লাগু করা হয়েছিল। ঠিক আছে, তো 25শে জুন থেকে 21শে মার্চ অবধি 1977 সাল অবধি কিন্তু এটা চলেছিল। তো এটাতে 21 মাস, এটা ডিউরেশন যদি দেখো তাহলে হচ্ছে 21 মাস। ঠিক আছে, এই ডিউরেশনটা তোমরা মনে রাখবে, 25শে জুন থেকে 21শে মার্চ 1975 থেকে 1977, অর্থাৎ 21 মাস, প্রায় 2 বছরের কাছাকাছি কিন্তু এটা চলেছিল। আর এই সময় প্রেসিডেন্ট কে ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন ফখরুদ্দিন আলী আহমেদ। আর একটু যদি ডিটেলসে যাই, আমাদের এখনো পর্যন্ত 3বার এমার্জেন্সি লাগু করা হয়েছে, 1962, 1971 এবং 1975। 62 সালে ইন্ডিয়া চায়না ওয়ার, 1971 সালে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার এবং 1975 হচ্ছে তোমার ইন্টারনাল ডিস্টারবেন্স। এই 3টে টাইম পিরিয়ডে কিন্তু এমার্জেন্সি লাগু করা হয়েছিল এবং ফিনান্সিয়াল এমার্জেন্সি কিন্তু এখনো পর্যন্ত লাগু করা হয়নি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, আমেরিকা পার্টি নামে একটা নতুন পার্টি, আমরা এতদিন লিবারাল পার্টি, ডেমোক্রেটিক শুনেছি, ঠিক আছে, তারপর গ্রিন পার্টি, এরকম অনেকগুলো পার্টির নাম শুনেছি।
এবার নতুন একটা পার্টি লঞ্চ করলেন কে, এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে টেসলা ইলেকট্রিক ভেহিকেল, তারপর স্টারলিংক হচ্ছে তোমার উপগ্রহ মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে, উপগ্রহ মাধ্যমে কিন্তু এখানে তারা মানে যোগাযোগ পরিষেবা দেবে, ঠিক আছে। তারপর স্পেস এক্স, যেটা নাসা, স্পেস এক্স এইভাবে কাজ করে যারা আমাদের মহাকাশ গবেষণা রিলেটেড, তো তাদের যে প্রতিষ্ঠাতা, টেসলা কোম্পানির প্রতিষ্ঠাতা, এখানে দেখতে পাচ্ছ বিশ্বের সবথেকে ধনী যে ব্যক্তি তিনি হলেন ইলন মাস্ক। তিনি কি করেছেন, এই আমেরিকা পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন, ঠিক আছে। তো তিনি পূর্বে ট্রাম্পের যে সেকেন্ড টাইম তিনি রাষ্ট্রপতি হয়েছেন, তো সেখানে তিনি প্রথমে একটা মিনিস্ট্রিয়ার ছিলেন, তো সেখান থেকে তিনি পদত্যাগ করেছেন এবং নিজস্ব একটা পার্টি কিন্তু লঞ্চ করেছেন, ঠিক আছে। নেক্সট দেখো 12 নম্বর কোশ্চেন, চতুর্থ বৌদ্ধ সংহতি অর্থাৎ ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল, এটা কোথায়, কোন রাজার শাসনকালে হয়েছে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কি, কনিষ্কের সময়। এটা সঠিক উত্তর হয়ে যাবে কনিষ্কের সময়, ঠিক আছে। এটা সঠিক উত্তর কনিষ্কের সময়, অপশন ডি। তো এটা কাশ্মীর বা জলন্ধর এই নিয়ে অনেকের মধ্যে মতভেদ রয়েছে, তো ফোর্থ হয়েছিল কনিষ্কের টাইমে। এখানে দেখো কুষাণ যুগে কনিষ্কের আমলে কাশ্মীরে বা জলন্ধরে বৌদ্ধ সংগতি হয়েছিল এবং সভাপতি কে ছিলেন, বসুমিত্র, এবং সহসভাপতি ছিলেন অশ্ব ঘোষ, ঠিক আছে। কনিষ্কের সময় কুষাণ বংশের রাজধানী ছিল কি, পৈঠানপুর বা পুরুষপুর, ঠিক আছে। আর কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে, কুজুল কদফিসেস, ঠিক আছে, কুজুল কদফিসেস। নেক্সট কোশ্চেন দেখো 13 নম্বর, ন্যাশনাল টার্মেরিক বোর্ড, টার্মেরিক অর্থাৎ হলুদ, হলুদের যে ভ্যারাইটি রয়েছে বা রিসার্চ করার বা এক্সপোর্ট করার যে বিষয়গুলো, সেইগুলোর জন্য সদর দপ্তর কোথায় উদ্বোধন করা হয়েছে? সেইগুলোর সদর দপ্তর উদ্বোধন করা হয়েছে তেলেঙ্গানাতে, তেলেঙ্গানার নিজামাবাদ নামক একটা জায়গা রয়েছে সেখানে, ঠিক আছে। তেলেঙ্গানায় কিন্তু ন্যাশনাল টার্মেরিক বোর্ড এটা সদর দপ্তর উদ্বোধন করা হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো 14 নম্বর কি বলছে, রামমাম জলবিদ্যুৎ প্রকল্প এটা কোথায় অবস্থিত? রামমামটা কোথায় অবস্থিত? রামমাম অবস্থিত দার্জিলিংয়ে, ঠিক আছে। রামমাম অবস্থিত দার্জিলিংয়ে। দেখো এখানে যে সিদ্রাপং জলবিদ্যুৎ প্রকল্প 1897 সালে, এটা দার্জিলিংয়ের রঙ্গিত নদীর ওপর, এটা হচ্ছে ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প, ঠিক আছে। নেক্সট দেখো ইংল্যান্ডের একটি গুপ্ত বিপ্লবী সমিতি, নাম কি, লোটাস অ্যান্ড ড্যাগার্স সোসাইটি, ঠিক আছে। তার সাথে নিম্নলিখিত কোন বিপ্লবী যুক্ত ছিলেন, ঠিক আছে। তো এটা একটা ইংল্যান্ডের সংস্থা যারা কিন্তু ভারতে স্বাধীনতা সংগ্রামে কিন্তু হেল্প করেছিল এবং তার একজন মেম্বার ছিলেন অরবিন্দ ঘোষ, ঋষি অরবিন্দ ঘোষ কিন্তু এখানে মেম্বার ছিলেন, ঠিক আছে। নেক্সট তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাস, এটা তোমরা জানো অবশ্যই যে এমসিকিউ টেস্ট হবে, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস হয়। তোমাদেরকে এখানে আমি ছবি দেখিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটি পজ করে জুম করে এখানে দেখে নিতে পারো যে কীরকম ক্লাস হয়, ঠিক আছে। তো আমি পরের কোশ্চেনে চলে যাই, জলের রাসায়নিক নাম কি? খুবই কমন কোশ্চেন, এটা সবাই জানবে যে জলের রাসায়নিক নাম কি। জলের সংকেত আমরা জানি H2O, অর্থাৎ কি, হাইড্রোজেন কটা আছে? হাইড্রোজেন আছে দুটো, অর্থাৎ ডাইহাইড্রোজেন, এবং অক্সিজেন কটা আছে? একটা আছে, তাই মনো অক্সাইড। তাহলে অপশান কি হয়ে যাবে, ডাইহাইড্রোজেন মনো অক্সাইড, অপশান বি, ঠিক আছে। অপশান বি এখানে অ্যান্সার হবে। নেক্সট দেখো 17 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখানে দেখো বিশ্বের প্রথম দেশ হিসাবে আফগানিস্তানের তালিবান সরকার, আফগানিস্তানের যে তালিবান সরকার রয়েছে, তো তাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি কে দিয়েছে? স্বীকৃতি দিয়েছে কোন দেশ? তো এখানে রাশিয়া, রাশিয়া কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে, রাশিয়া। নেক্সট কোশ্চেন দেখো, চম্পারণ সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ ছিল মহাত্মা গান্ধীর প্রথম আন্দোলন, আমরা জানি। এটা কত সালে হয়েছিল? এটা সঠিক উত্তর হয়ে যাবে 1917 সালে, চম্পারণ সত্যাগ্রহ, ঠিক আছে। নেক্সট দেখো, তারপর দেখো 19 নম্বর কোশ্চেন, আরবিআই এর এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। তো এক্সিকিউটিভ ডাইরেক্টর এখন কে রয়েছেন? তিনি হলেন কেশবন রামচন্দ্রন, তিনি সম্প্রতি নিযুক্ত হলেন, ঠিক আছে। নেক্সট দেখো সিসমোগ্রাফ, সিসমোগ্রাফ কী হিসাবে ব্যবহৃত হয়, কী জন্য ব্যবহৃত হয়? না আমরা জানি ভূমিকম্প পরিমাপ, তাই তো, সিসমোগ্রাফের সাহায্যে ভূমিকম্প পরিমাপ করা হয়।
পরিমাপ করা হয়, আর রিক্টার স্কেলের মাধ্যমে তার কিন্তু মাত্রা পরিমাপ করা হয়। বুঝতে পেরেছো? নেক্সট দেখো সেবি। সেবি স্থাপিত হচ্ছে 1988 সালে, স্ট্যাটিউটারি হচ্ছে 1992 সালে। প্রথম চেয়ারম্যান কে হচ্ছেন? প্রথম চেয়ারম্যান হচ্ছে এস এ দাভে। প্রথম মহিলা যদি বলি তাহলে হবে মাধবী পুরী বুচ। মাধবী পুরী বুচ। আর এখন কে আছেন? এখন যদি চেয়ারম্যান আছেন তিনি হলেন তুহিনকান্ত পাণ্ডে। তিনি হলেন তুহিনকান্ত পাণ্ডে। তো এখানে বলেছে এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন? সেবির। আর সেবির ফুল ফর্ম তোমরা এখানে দেখো, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ঠিক আছে, সেবি। তো এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এটা হচ্ছে অপশান সি, সুনীল জয়বন্ত কদম। তিনি কিন্তু এক্সিকিউটিভ ডাইরেক্টর হয়েছেন। ঠিক আছে, নেক্সট দেখো 22 নম্বর কি বলছে? পদার্থের কটি অবস্থা? পদার্থের কটি অবস্থা? পদার্থের অবস্থা কটি? এখানে উত্তর হবে 5টি। 5টি কী কী দেখে নাও। তরল, কঠিন, গ্যাসীয়, প্লাজমা এবং বোস আইনস্টাইন বলে একটা রয়েছে। তো এই 5টি হচ্ছে কিন্তু পদার্থের 5টি অবস্থা। নেক্সট দেখো আরবিআইএইচ, অর্থাৎ আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইনোভেশন হাব। রিজার্ভ ব্যাঙ্ক ইনোভেশন হাব, এখানে ফুল ফর্ম লেখা আছে, তোমরা দেখবে। তো এই নতুন সিইও কে নিযুক্ত হয়েছেন? নতুন সিইও হয়েছেন সাহিল কিনি নামে একজন ব্যক্তি, তিনি কিন্তু নতুন সিইও হয়েছেন। তো এখানে দেখো যে রাজীব বানসাল, তিনি হচ্ছেন প্রথম সিইও কে হচ্ছেন রাজীব বানসাল। তারপরে সেকেন্ড সিইও কে হতে চলেছেন সাহিল কিনি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো 24 নম্বর, যেটা পদার্থের পঞ্চম অবস্থা বললাম, প্লাজমা, তরল, গ্যাসীয় আর বোস আইনস্টাইন ঘনীভূত। এই 5 নম্বর যেটা বললাম সেইটা বোস আইনস্টাইন যেটা, সেটা কিভাবে সৃষ্টি হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে প্রবল কম তাপমাত্রায়। প্রবল কম তাপমাত্রায় কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়। ঠিক আছে, নেক্সট আরেকটা দেখো, রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট হয়েছে যে খোখো ফেডারেশন অফ ইন্ডিয়া। খোখো ফেডারেশন অফ ইন্ডিয়া চেয়ারম্যান কে এখন? প্রেসিডেন্ট নিযুক্ত কে হয়েছেন? সুধাংশু মিত্তাল। ঠিক আছে, সুধাংশু মিত্তাল। নেক্সট দেখো ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? তো এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। এবং উপরাষ্ট্রপতি কে ছিলেন? উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঠিক আছে, আর দ্বিতীয় রাষ্ট্রপতি কে হয়েছিলেন? সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঠিক আছে, আচ্ছা দেখো রিসেন্টলি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5টি দেশ গিয়েছিলেন, সেটা হচ্ছে ঘানা, ত্রিনিদাদ টোবাগো, তারপর আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়া। এই 5টি দেশের তিনি ট্যুরে গিয়েছিলেন। তো ব্রিক্স যে সামিটটা, সেটা 2025 সালেরটা ব্রাজিলে হয়েছে, সেখানে অংশগ্রহণ করতে গিয়েছিলেন এবং পার্শ্ববর্তী দেশগুলিতে তিনি গিয়েছিলেন। ঠিক আছে, তো এখানে কি বলছে যে ঘানার যে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান নাম কি? অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার। ঠিক আছে, এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে মোদিজিকে এখানে ওই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে। তো এই অ্যাওয়ার্ডটা কে পেয়েছেন? তো এটা ছবি হিসাবে আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী কিন্তু এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। নেক্সট দেখো ঘানার আমরা যদি দেখি যে ক্যাপিটাল কি? ক্যাপিটাল হচ্ছে আকরা। আকরা, ACCRA। এবং রাষ্ট্রপতির নাম কি? জন মাহামা। ঠিক আছে, নেক্সট দেখো 28 নম্বর, টি শাওয়ার বা চা বৃষ্টি, এটা নিম্নলিখিত কোন রাজ্যে দেখা যায়? এটা সঠিক উত্তর কী হবে? টি শাওয়ার কোথায় দেখা যায়? আসামে। ঠিক আছে, আসামে। এটা ডিটেলস যদি আমরা আলোচনা করি, দেখো আসামে ধান, পাট, চা এইগুলো উৎপাদনে সাহায্যকারী বৃষ্টিকে কী বলে? টি শাওয়ার। ঠিক আছে, আর তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে এই বৃষ্টিকেই আবার ম্যাঙ্গো শাওয়ার বলে। আর কর্ণাটকে এই বৃষ্টিকে কী বলে? চেরি ব্লোজম। চেরি ব্লোজম। ঠিক আছে, নেক্সট দেখো 29 নম্বর কোশ্চেন কি বলছে? সম্প্রতি ত্রিনিদাদ ও টোবাগো যে বেসামরিক সর্বোচ্চ পুরস্কার, ওটা কে পেয়েছেন? মোদি। তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো রাজধানীর নাম কি? ত্রিনিদাদ আর টোবাগোর রাজধানীর নাম কি? এটা একটা জিকের কোশ্চেন আর প্লাস সি এরও কোশ্চেন।
ঠিক আছে, তো এটা সঠিক উত্তর কী হয়ে যাবে? পোর্ট অফ স্পেন, অপশান সি, পোর্ট অফ স্পেন। ঠিক আছে, আর রাষ্ট্রপতি এখানে তোমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন রাষ্ট্রপতি, নাম কি? ক্রিস্টিনা কাঙ্গালু। ঠিক আছে, নেক্সট দেখো লাস্ট কোশ্চেন আজকের, ভারতের প্রথম পঞ্চায়েত ব্যবস্থা, ভারতের প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কোথায় চালু হয়? নাগাউর, নাগাউর হচ্ছে সঠিক উত্তর। তো ডিটেলস যদি আমরা দেখি, 1959 সালের 2 অক্টোবর এটা চালু হচ্ছে নাগাউর নামক স্থানে। আর কে উদ্বোধন করছেন? জওহরলাল নেহেরু, জওহরলাল নেহেরু। আর 11 অক্টোবর 1959 সালে মানে সেকেন্ড, এটা কোথায় হচ্ছে? অন্ধ্রপ্রদেশে এটা চালু হচ্ছে। তাহলে প্রথমটা হচ্ছে রাজস্থানের নাগাউরে, আর সেকেন্ডটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। আর 1957 সালে বলবন্ত রায় মেহতা কমিটি কিন্তু 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম সেটা কিন্তু তিনি বলেছিলেন। 3 টায়ার বলতে কি? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। ঠিক আছে, আর 24শে এপ্রিল আমরা পঞ্চায়েত দিবস কিন্তু পালিত হয়, 24শে এপ্রিল পালিত হয়। ঠিক আছে, এটাই ছিল আজকের 30টি গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমরা যারা ক্লাসটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা ক্লাসে যুক্ত হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 8597915994, যে কোনো টাইমে তোমরা হোয়াটসঅ্যাপ করে ক্লাস এনরোল করতে পারো এবং ডেমো ক্লাস করার জন্যও কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, সকলকে থ্যাংক ইউ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। অবশ্যই যদি হেল্পফুল লাগে লাইক করে দেবে এবং কমেন্ট করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।